হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 71 ভিডিও পার্ট নাম্বার আজকে 19 করব। আজকে আমরা কোষে দেখি 5.2 এর 2 দাগের অঙ্কগুলো করব। চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। এখানে চিহ্ন বলতে যোগ, যোগ, ভাগ, গুণ, যোগ, বিয়োগ এগুলোকে চিহ্ন বলা হয়। আর প্রতীক বলতে লেস দেন, গ্রেটার দেন, আবার লেস দেনের নিচে দাগ, আবার গ্রেটার দেনের নিচে দাগ, এগুলো প্রত্যেকটাকে প্রতীক বলবো। এ নাম্বার x ও 7 এর যোগফল। তাহলে x ও 7 এর যোগফল আমরা এভাবে লিখব যে সুতরাং x বসাবো, যেহেতু যোগফল তাহলে এই চিহ্ন নিব, যোগ আর 7 লিখব। এটি আমাদের উত্তর, অর্থাৎ x প্লাস 7। এরপর আমরা বি দাগেরটি করব। y থেকে 9 বিয়োগ। তাহলে সুতরাং প্রথমে চলো লিখব y থেকে 9 বিয়োগ, তাহলে বিয়োগ চিহ্ন বসাবো আর 9 বসাবো, এটি আমাদের উত্তর। y থেকে 9 বিয়োগ, এটাও কিন্তু চিহ্ন। এরপর আমরা সি দাগের অঙ্কটি করব। এ কে 3 দিয়ে গুণ। তাহলে সুতরাং এ কে গুণ করতে হবে 3 দিয়ে, এই যে গুণ চিহ্ন বসালাম, তারপরে 3 বসাবো। এটাকে আমরা এভাবে লিখতে পারি, আগের ধ্রুবকটা নেব, তারপরে চলটা রাখবো, অর্থাৎ 3। এটি আমাদের উত্তর। তার আগে আমাদের কিছু তথ্য জানার প্রয়োজন, যেমন এই চিহ্নটিকে আমরা কি বলবো? এটিকে আমরা লেস দেন বলবো, LESS, লেস দেন, THEN, লেস দেন। ঠিক এরকমই আরেকটি চিহ্ন পাবো, কিন্তু সেই চিহ্নটি উল্টো দিকে, এটাকে বলবো গ্রেটার দেন, GREATERTHEN, গ্রেটার দেন। আবার এই দুটো চিহ্নর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে যদি আমরা এই চিহ্নটা নিই গ্রেটার দেন, এই দিকটায় বড় বোঝায়, তাহলে এই দিকটায় কী বোঝাবে? ছোট বোঝাবে। আবার যদি আমরা লেস দেন নিই, তাহলে এবার এই দিকটায় বড় বোঝাবে, আবার এই দিকটায় ছোট বোঝাবে। তাহলে এই শর্তগুলো কিন্তু জানতে হবে, বা বৈশিষ্ট্যগুলো জানতে হবে। এরপর আমরা ডি দাগেরটি করব। x, 13 এর চেয়ে বড়। x 13-র চেয়ে বড়। এখানে x 13-র চেয়ে বড়, তাহলে এভাবে লিখব x 13-র চেয়ে বড়। তাহলে কে বড়? x বড়। এই দিকটা যেহেতু বড়, তাহলে আমরা এই চিহ্নটি নেব, অর্থাৎ গ্রেটার দেন চিহ্নটি নেব। তাহলে x হচ্ছে 13-র চেয়ে বড়। এরপর আমরা ই দাগেরটি করব। y 5-এর সমান নয়। তাহলে সুতরাং প্রথমে চলটি নেব y 5-এর সমান, যেহেতু 9 বলেছে এই সমানটাকে আমরা এভাবে কেটে নেব, তাহলে y 5-এর সমান 9, এটি আমাদের উত্তর। এরপর আমরা এফ দাগেরটি করব। x কে 8 দিয়ে ভাগ। তাহলে সুতরাং x কে 8 দিয়ে ভাগ, তাহলে ভাগ চিহ্ন এভাবে আমরা জানি, এটা চিহ্ন ভাগ চিহ্ন, আর পাশে লিখব 8। তাহলে x কে 8 দিয়ে ভাগ, এটাকে লেখা যায়, আমরা জানি এই xটা উপরে থাকবে আর 8টা
নিচে নামবে, এটা লব এটা হর, তাহলে x/8। এরপর আমরা জি দাগেরটি করব। পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি। তাহলে প্রথমে আমরা লিখব সমষ্টি মানে কি। দেখো সমষ্টি মানে হচ্ছে যোগফল বা যোগ। সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগ, এটা মনে রাখব। তাহলে সুতরাং পি এর 10 গুণ অর্থাৎ পি যেহেতু গুণ বলেছে তাহলে গুণ চিহ্ন বসাবো, তার সাথে 10। পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি, সমষ্টি মানেই যোগ, তাহলে যোগ চিহ্ন বসাবো, তারপরে 7 বসাবো। একসাথে যদি লিখি তাহলে ধ্রুবকটা আগে লিখতে হয়, তারপরেই চলটা পাশে রাখতে হয়। 10p মানে p ইন্টু 10 বা 10 ইন্টু p প্লাস 7, তাহলে 10p প্লাস 7। এরপর আমরা এইচ দাগেরটি করব। এক্স এর 3 গুণের থেকে 8 বিয়োগ। সুতরাং এক্স এর 3 গুণ, তাহলে গুণ চিহ্ন দেওয়ার পর 3 বসাবো, তার থেকে 8 বিয়োগ, তাহলে বিয়োগ চিহ্ন বসাবো, তারপরে লিখব 8। এটাকে যদি একসাথে লিখতে চাই তাহলে প্রথমে ধ্রুবক, তারপরেই চলো অর্থাৎ 3x, x ইন্টু 3কে আমরা লিখব 3x মাইনাস 8। এটি আমাদের উত্তর। এরপর আমরা আই দাগের অঙ্কটি করব। x ও y এর যোগফল। সুতরাং x ও y যোগফল, তাহলে x যেহেতু যোগফল তাহলে যোগ চিহ্ন দেব, তারপরে y লিখব। তাহলে পেলাম x প্লাস ওয়াইকে কোথায় প্রকাশ করলে আমরা লিখব x ও y এর যোগফল। এরপর আমরা যে দাগের অঙ্কটি করব, x ও y গুণফল। সুতরাং x যেহেতু গুণফল তাহলে গুণ চিহ্ন বসাবো, তার সাথে বসাবো y, সমান সমান এটাকে লিখতে পারি। একসাথে লিখলে পরে x y লিখব। এরপর আমরা কে দাগের অঙ্কটি করব। x y এর চেয়ে ছোট। তাহলে সুতরাং x y এর চেয়ে ছোট, তাহলে x y এর চেয়ে ছোট। দেখো ছোট হলে পরে এখানে x ছোট হবে, তাহলে কোনটা চিহ্ন নেব এদের মধ্যে, এই চিহ্নটা, অর্থাৎ লেস দেন নেব। তাহলে x হলো y এর চেয়ে ছোট, কেন এই দিকটা বড় বোঝায়। এরপর আমরা এল দাগেরটি করব। বি 8-এর থেকে ছোট নয় বলেছে। বি 8-এর থেকে ছোট নয়, তাহলে সুতরাং বি 8-এর থেকে ছোট নয়। বি 8-এর থেকে ছোট নয়, তাহলে এই চিহ্নটি নেব। দেখো বি 8-এর থেকে কি ছোট, 8-এর থেকে বি ছোট, কেন কি এই দিকটায় ছোট বোঝায়। এই যে দেখো এই দিকটায় ছোট বোঝায়, এই দিকটায় বড় বোঝায়, কিন্তু এখানে নয় কথাটি আছে, এই জন্য আমরা এই চিহ্নটাকে মাঝ বরাবর কেটে নেব। তাহলে বি লেস দেন কেটে 8 বসাবো। এরপর পরবর্তী পার্ট নাম্বার 20-তে আমরা
3 দাগের অঙ্কগুলো করব।